আছেন সর্বজন সদ্য নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক মহোদয়, উপস্থিত আছেন পুলিশ সুপারের প্রতিনিধি মহোদয়, উপস্থিত আছেন এডিসি মহোদয়, উপস্থিত কুমিল্লার বিভিন্ন পর্যায়ে শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রীরা, আমরা কিন্তু এই নজরুলের শ্বশুরবাড়িতে আছি, একটু ঠান্ডা থাকে। আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যে আমাদের সমাজ সময় আত্মচেতনতাকে গভীরভাবে নাড়া দিয়েছে 2024 সালের গণঅভ্যুত্থান এবং কাজী নজরুলের উত্তরাধিকার বিষয়। আসলে আমি আলোচনা করার আগে আমাদের শান্তিরঞ্জন ভৌমিক স্যার নজরুলের জীবন সম্পর্কে যেভাবে বলেছেন, আমি মুরাদনগরের ইউনিভার্সিটি থাকাকালীন সময় দৌলতপুরে গিয়েছিলাম এবং সেখানে আকবর আলী খানের যে অর্থনৈতিক অবস্থা তৎকালে ছিল, তার ওইকালেই সেই 1900 সালে দোকানা বাড়ি ছিল এবং তার বিশাল পুকুর ছিল সামনে লাগানো এবং ওনাদের অবস্থা খুব সম্পন্ন লোক ছিল এবং যতটুকু ওইখানের লোকদের সাথে জেনেছি, কথা হয়েছে, তারা বলেছিল কবি নজরুলের বাসর ঘর হয়েছিল। আমি সেই আলোচনায় যাচ্ছি না, একটু জীবন পোষণ করে যাচ্ছি। 2024 সাল, আজকের যে আলোচনার বিষয়বস্তু তার বাইরে যাব না। আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয় বিশদভাবে এই 2024-এর আন্দোলন এবং বিভিন্ন সংগঠনের গণ আন্দোলনে নজরুলের ভূমিকা, ওনার নামটার সঙ্গেই অনেক কিছু হয়ে যায়। কোনো নরম কথা নাই, যা কিছু বলেছেন সব কিছু সত্য। উনি সম্বোধনে করেছেন বলবীর। 2024 সাল বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য বছর। এবছর আমরা প্রত্যক্ষ করেছি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাষ্ট্রীয় অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং গণতন্ত্রের প্রতি মানুষের গভীর আকাঙ্ক্ষা। কর্মজীবী, শিক্ষার্থী, সাধারণ মানুষ সবাই যেন একসাথে বলেছিল আর না, এই অনিয়ম চলতে পারে না। এই যে প্রতিবাদের ভাষা, এই যে সংগ্রামের কণ্ঠস্বর, এটা আমাদের কাছে নতুন নয়। আমরা এটা অনেক আগেই শুনেছি নজরুলের কবিতা, গান এবং গদ্যে, এবং সেগুলো বারবার আমাদেরকে লড়াই করার মতো শক্তি দিয়েছে। সেই 71-এ দিয়েছে এবং 24-এ দিয়েছে, 52-তে দিয়েছে। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। নজরুল কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন যোগদষ্টা। তিনি আমাদেরকে শিখিয়েছেন কীভাবে কলম ও কণ্ঠ দিয়ে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। 2024 সাল গণ আন্দোলনের মধ্যে তাই আমরা নজরুলের উত্তরাধিকার স্পষ্টভাবে দেখতে পাই। সেই প্রতিবাদী চেতনা, অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক অবস্থান এবং মানুষের অধিকার আদায়ের স্পষ্ট দাবি। আজ যখন আমরা পিছনে ফিরে তাকাই, দেখি নজরুলের বিদ্রোহ কেবল ব্রিটিশ উপনিবেশিকতার বিরুদ্ধে ছিল না, বরং তা ছিল সমস্ত অন্যায়, বৈষম্য, নিপীড়নের বিরুদ্ধে। 2024 সালে আন্দোলনও সেই বিদ্রোহী চেতনারই আধুনিক রূপ। এই প্রজন্ম যদি নজরুলের মতো স্পষ্ট এবং সাহসী হয়, তাহলে আমরা গড়ে তুলতে পারবো একটি ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে মানুষ কথা বলতে পারবে, অধিকার আদায় করতে পারবে, নিজের ভোট দিতে পারবে। শেষ করছি নজরুলের অমর কথায়, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিলা। ধন্যবাদ।